আরে এই সেই কুখ্যাত নুপুর না? কত সুন্দর ডিজাইন করা আছে। হ্যাঁ এই তো সেই নুপুর। আবার কে কমেন্ট করে রেখেছে নুনুর উপর নুপুর তুলে বসে আছে, মানে কুচবি। ওই 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 একটু পেরে দাও না ওই ফুলগুলো। মেয়েটা কি কি করছে একটা পাকা বাড়ি বানানোর জন্য, সত্যি আর মজা ওড়াতে ভাল লাগে না। কি কষ্ট করে যে উপরে এসেছি গাইস। একটা জিনিস দেখেছো, এরই বানানো মোটিভেশন টিম থেকে একেই এক এক করে লাত মেরে বের করে দিয়েছে। প্রথমে আখি, তারপর আরে কারণ কেউ তো দিদির ভালো চায় না, সবাই তো জ্বলছে, চলাই স্বাভাবিক। যেখানে সুমি 2-3 খানা ইউজ করে নিয়েছে সেখানে ওরা সবাই এক একটা করে নিয়ে পড়ে আছে। তোমাদের জ্বলবে আর সুমির ফুলবে। তোমরা জিজ্ঞাসা করে করে পুরো মাথা খারাপ করে দিয়েছিলে, কেন 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 এদের ব্রেকআপ নিয়ে ভিডিও বানাচ্ছ না। আমি মানুষের দুঃখের বিষয় নিয়ে মজা ওড়াই না। তুমি খুব ভালো একটা মানুষ। ব্রেকআপ তো একটা দুঃখের বিষয়, কিন্তু এখন এখন তো নতুন বয়ফ্রেন্ড হয়েছে, তাই আমি হাজির প্রুফ নিয়ে। अभी मजा आएगा ना भिड़ो। হ্যালো মিস্টার। তোমাদের প্রুফ আর কি দেখাবো, সব তো সুমির ক্যারেক্টারের মতো পরিষ্কার। সুমি দিদির চরিত্র ফুলের মতো পবিত্র। এমন কাউকে ভালোবেসেছি, সে এরকম করলো আমার সাথে। ভাই খেয়ে ছেড়ে দেওয়ার যদি আরেকটা নাম হয় সেটা হচ্ছে পিন্টু। পুরো ইউজ করে নিংড়ে নিংড়ে খেয়ে ছেড়ে দিল। ইউজ করা কাকে বলে সেটা আমার থেকে ভালো কেউ জানবে না। যদি ইউজ বাবা কান্দিস না। পিন্টুর ছিল ছোট্ট সোনা, পুঁটি মাছের ছোট ভাই। পিন্টুর ছিল ছোট্ট সোনা, পুঁটি মাছের ছোট ভাই। সুমির ছিল খিদে বেশি, তাই তো তার আমার একটা হাঙর চাই। সেম মেয়েটা আবার কমেন্ট করেছে পিন্টুর ছোট্ট নুনু ছিল তাই ছেড়ে দিয়েছে। মানে নুনু নিয়ে ভাই পিএইচডি করে নিয়েছে। এক মিনিট, তুমি কিভাবে জানলে পিন্টু শুন্টু যে ছোট? শালা পিন্টু সব জায়গায় দেখিয়ে বেড়াতো নাকি? এই জন্যই পিন্টুকে ছেড়ে দিয়েছে। ছি পিন্টু, ছি ছি। আরে বাবা রে, আমি কিচ্ছু করিনি। তো চলো আজকে হাঙরকে আনবক্স করব। হাঙর? হ্যাঁ। প্রেজেন্টিং সুমির নতুন বেস্ট ফ্রেন্ড হৃদয় বিশ্বাস। ভাবো আরেকজনের বিশ্বাস ভাঙা লোকের টাইটেল বিশ্বাস। কলিযুগ কলিযুগ। এই ছেলেটা কি? আর কে? তোর বেস্ট ফ্রেন্ড, যে তোর সাথে কিছুদিন ট্রাইপড হয়ে থাকবে, তারপর ইউজ করে ছেড়ে দিবি। বন্ধু বলে ডাকো যারে। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। तुम्हें शर्म है कुछ? আমার দুজনের মধ্যে সম্পর্ক কি? আমরা কি রিলেশনশিপে আছি, না আমরা ফ্রেন্ডশিপে আছি, না আমরা বেস্ট ফ্রেন্ডশিপে আছি? ব্রেস্ট ফ্রেন্ডশিপ, বুঝতে পারছো? ব্রেস্ট ফ্রেন্ডশিপ। বেস্ট ফ্রেন্ডে মন ভরছিল না তাই ব্রেস্ট ফ্রেন্ড বানিয়েছে। ব্রেস্ট ফ্রেন্ড। बहुत तेज हो रहा है। বন্ধু বলে ডাকো যারে। ছেলে ঝোলায় মেয়ের আর বাদর ঝোলে বনে। ছেলে ঝোলায় মেয়ের আর বাদর ঝোলে বনে। জাগেনি তো এত আশা, ভালোবাসায় মনে। এত আশা ভালোবাসা কার জন্য জেগেছিল জানো? পিন্টু। এই ভিডিওটার পরে পিন্টুর সাথে কিন্তু আর কোনো ভিডিওই নেই, তাহলে বুঝতেই পারছো সেই রাতে কার জন্য গান গাইছিল। পেছনে ভোদরকে বসিয়ে অন্য কারোর জন্য গান গাইছে। নাও নিয়ে গেল বোয়াল মাঝে, তাই না দেখে ভোদর নাচে। পিন্টুর বুকে মাথা রেখে অন্য কারোর কথা ভেবে হাসো। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো। তার আকাশ কি আমার চেয়ে বড়? আকাশ বড় কিনা জানি না, কিন্তু হৃদয়টা অনেক বড়। না হলে এতগুলোকে একসাথে মন কিভাবে দেবে? বন্ধু বলে ডাকো যারে। দেখো কুত্তার লেজ হয়তো একদিন সোজা হয়ে যাবে, তোমারও হয়তো একদিন গার্লফ্রেন্ড হয়ে যাবে, কিন্তু এই সুমি ঢ্যামনাই থাকবে। মানুষ কত বড় বেহায়া বেশরম হলে এরকম ঢ্যামনামো করতে পারে সোশ্যাল মিডিয়াতে এসে। কন্ট্রোল। সো গাইজ, আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। তোমাদের কিন্তু আমি এই বিষয়টা আগের ভিডিওতে বলেছিলাম, কিন্তু তোমরা কমেন্টে কি লিখেছিলে? ওরা তো বেস্ট ফ্রেন্ড হতেই পারে, বেস্ট ফ্রেন্ডরা এসব করতেই পারে। তোমরাই ঠিক, ওরা বেস্ট ফ্রেন্ডই ছিল। আচ্ছা। একজন বলেছিল যে নজর ইজ রিয়েল। হ্যাঁ ভাই, নজর ইজ রিয়েল। হ্যাঁ নজর ইজ রিয়েল। তোর মতো মেয়েদের, মানে যার দিকে নজর পড়ে তার জীবনটাই তো খেয়ে নিস। বেচারা পিন্টু, আজ থেকে তাবিজ কবজ নিয়ে ঘুরবি যাতে কেউ নজর লাগাতে না পারে। ও অলরেডি লাগিয়ে নিয়েছে। হ্যাঁ এটা গান গাও। আচ্ছা। তুমি আমি বসে আছি দুজনে। বাইগান। পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো কি আর বলবো। যে বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বলে চালাতে পারে তাকে আমরা কেন বিশ্বাস করব? যে একটা ফোন কিনে দিয়ে এমন ভাব করছে যেন পিন্টু জন্মটাই ও দিয়েছে।
সোশ্যাল মিডিয়াতে, তাকে আমরা কেন বিশ্বাস করব? যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম করে। এত ছোট লোক টাইপের মেয়েকে আমরা কেন বিশ্বাস করব? পারলে প্রমাণ দেখা পিন্টু যে বৌদিবাদ ছিল না, মানে একটা কন্টেন্ট হয়ে যেত। আজকাল কন্টেন্টের যা অভাব পড়েছে, বান্দর। যার জন্য একটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছে, যে তাকে সমস্ত আইডি বা চ্যানেলস গুলো ওপেন করে দিল, চ্যানেলে কি করে গ্রো করবে সেগুলো শিখিয়ে দিল। আর তুই যে এতদিন পিন্টুকে বিক্রি করে খেয়েছিস, তার কি হবে? দে পিন্টুকে সেই যৌবনটা ফিরিয়ে দে, যে যৌবন টাইমটায় তোর পেছনে ক্যামেরার স্ট্যান্ড হয়ে বডিগার্ড হয়ে ঘুরে বেরিয়েছে। দিতে পারবি সেই যৌবনটা ফেরত? তুমি আমার থেকেও বেটার কাউকে পাবা। পিন্টুকে একলা ঘরে অ্যাডাল্ট ভিডিও দেখিয়ে দেখিয়ে পিএইচডি করি এখন যদি ছেড়ে দাও, বেচারা পিন্টু যাবে কোথায়? ফ্যামিলি বলছি, সকালবেলা উঠে তোর মুখটা দেখতে লজ্জা লাগে না? লজ্জা পাওয়ার কথাও নয়, লজ্জা তো আমাদের পাওয়ার কথা। তোকে নিয়ে রোস্ট করতে হচ্ছে। ভাবছিলাম চুপ করে থাকবো, কিছু বলবো না, তারপরে দেখলাম যত পারছে ভাই আমার নামে উল্টো পাল্টা বদনামি করে যাচ্ছে। হ্যাঁ, পিন্টু তো বলেছে ওর নাম করে ঘুরতে যাও, যাও না? তারপরে একজন বলেছিল যে বিয়ের পরে জিনিসটা কিন্তু সম্পূর্ণ রকম চেঞ্জ হবে, যে তখন বলবো যে আমরা দুজনাই ছিলাম রিলেশনশিপে, রিভিল করব যে আমরা দুজন, হ্যাঁ আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি। শোনা গো আমার, বিয়ের শখে বাই দিয়ে দিল। শোনা গো আমার, বিয়ের শখ বাদ দিয়ে একটু পড়ালেখা করলে এই বানানগুলো ভুল লিখতে হতো না। সত্যি কি সুমি আমার বাস্ট ফ্রেন্ড? এখনো টাইম আছে, পড়ালেখাটা শুরু কর। এরকম মেয়েবাজি করে আর কতদিন চালাবি? আরে শরম করো। একটা মানুষের কতটা ভিউজ এর লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে? ভিউজ পাওয়ার লোভ যে কার ছিল সবাই বুঝতে পারছে। মামনি, লোককে তুমি আর কত বোকা বানাবে? সবাই তো আর নানটু শোনা না। বন্ধু বলে ডাকো যারে। আবার কেউ কেউ বলছে অশিক্ষিত একটা মেয়ে। তোমরাও পারো বটে, শিক্ষিত বলে তোমাদের এসব ভেলকে দেখিয়ে টাকা কামাতো? সত্যি কি হেয়ার শর্ট করে কেটে ফেললে কার উপর থেকে মুভ অন করা যায়? নাটক কম করো পিও। তুমি যে অন্য ছেলেতে আসক্ত, এসব ফাঁস হয়ে যাওয়ার পর এসব নাটক করে লাভ আছে? মুভ অন তো তুমি অনেক আগেই হয়ে গেছো। সত্যি কি হেয়ার শর্ট করে কেটে ফেললে কার উপর থেকে মুভ অন করা যায়? আরে এইটুকু চুল কেটে লাভ কি? টাক হয়ে যাও, ফুল মুভ অন করো। দুজনেরই ভাই সেম নাটক। গত 1.5 মাস পর আমি আজ আমার চুল দাড়ি সবকিছু কেটেছি। আর তোমরা কিন্তু দেখছি এর বাবা মাকে টেনে আনছো। বাবা মা কি এসব শেখায় কোনোদিন? আরে বাবা মা কি করবে, হাত পা বাঁধা তো। বেকার বাবা মাকে গালি দিচ্ছ। ইমোশনাল ড্যাম ইট। ভাবছি পিন্টুর সাথে একটা পডকাস্ট করব, হবে নাকি? কমেন্ট করে জানাও তো, মজাই আ জায়গা। হ্যাঁ পিন্টু, পডকাস্ট করবি? সবাই ভুলভাল ভাবে, সেটা এখন আজকে ক্লিয়ার করবো সেই জিনিসটা, বুঝলে? বাই। বন্ধু বলে ডাকো